তিব্বত নামটির সাথে আরেকটি শব্দ জড়িয়ে আছে নিষিদ্ধ দেশ। নিষিদ্ধ শহর নামে তিব্বত পরিচিত। আর তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী হিসেবে আমরা জানি। কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ আর তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয়ে থাকে তা আমাদের অনেকেরই অজানা। কেন এটি নিষিদ্ধ এটি জানার কৌতূহল আমাদের সবারই মনে রয়েছে। আজ আমরা এ বিষয়ে বিস্তারিত জানব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। হিমালয় পর্বতমালার উত্তর অংশে রুক্ষ পাথুরে ভূমি আর বালুভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত। আবারের স্থল হিসেবে এটি একটি স্বায়ত্তশাসিত দেশ হলেও রাজনৈতিকভাবে তিব্বত চীনের নিয়ন্ত্রণে। বেশিরভাগ তিব্বতীরা দেশটিকে চীনের অংশ হিসেবে মেনে নেওয়ার পক্ষপাতী নয়। হিমালয়ের প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত তিব্বত মূলত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশটির দুর্গম প্রকৃতি এবং বছরে পুরো সময় বরফে আবৃত থাকে। দেশটিতে রয়েছে দারুণ দুর্গম গোবি মরুভূমি। এটি এর রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই দুর্গম ও বৈরী মরুভূমিতে পর্যটকদেরকে দেশটি ভ্রমণ করতে নিরুৎসাহিত করেছে। বছরে প্রায় 8 মাস বরফের চাদরে ঢাকা থাকায় এবং হাজার হাজার ফুট উঁচুতে হওয়ায় এই অঞ্চলে জীবনযাত্রা অনেক কঠিন। তিব্বতীদের জীবনযাত্রায় ধর্মীয় অনুভূতি বিশাল গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এই কারণে ধর্মীয় অনুভূতি এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে বাহিরের মানুষজন লাসা শহরে প্রবেশ করতে পারত না। এই কারণে লাসা বহির্বিশ্বের কাছে নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিতি লাভ করে এবং সেই সাথে নানা রকম কাল্পনিক কাহিনী আর রহস্যের গল্পের জন্ম দিতে থাকে তিব্বতকে ঘিরে। আর ধীরে ধীরে এই অঞ্চলটি নিষিদ্ধ হিসেবে পরিগণিত হতে থাকে। অবশ্য 1980 সাল থেকে তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং পৃথিবীর কাছ থেকে এর শত শত বছরের রহস্য উন্মোচিত হতে থাকে। 5000 মিটার বা 5 কিলোমিটারের বেশি তিব্বত মালভূমির গড় উচ্চতা পৃথিবীর ছাদ হিসেবে বিবেচিত। প্রায় 5.5 কোটি বছর পূর্বে ভারতীয় কন্টিনেন্টাল প্লেট আর তিব্বতীয় কন্টিনেন্টাল প্লেটের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের কারণে হিমালয় পর্বতমালার জন্ম হয়। বিশ্বের সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট সহ সর্বোচ্চ 11টি পর্বতশৃঙ্গের অবস্থান এই হিমালয় মালাতেই। সব মিলিয়ে প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার পুরো তিব্বত মালভূমির আয়তন। এক সময় এটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে তিব্বত আধিপত্য বিস্তার করেছিল। তবে বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে। তিব্বতের রাজধানী লাসা বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.5 কিলোমিটারের বেশি উচ্চতা হওয়াতে লাসাই বিশ্বের সর্বোচ্চ রাজধানীর মর্যাদায় ভূষিত রয়েছে। 12 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি আয়তন বিশিষ্ট তিব্বতের জনসংখ্যা মাত্র 30 লক্ষ, অর্থাৎ এখানে গড়ে মাত্র 2 থেকে 2.5 জন লোক বাস করে। তিব্বতের স্থানীয় সংস্কৃতিতে বিয়ে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে এক নারী ও এক পুরুষের মধ্যে বিয়ে হয় না, বরং মহাভারতের পঞ্চপাণ্ডবের ধারা অনুসরণ করে এক নারীর পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করতে হয়। সমাজবিজ্ঞানীদের মতে দারিদ্র্য সীমার নিচে অবস্থান করায় এই অঞ্চলের এই প্রথা প্রচলিত হয়েছে। তিব্বতীদের অন্ত্যেষ্টিক্রিয়াও একেবারেই আলাদা। এরা মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটিতে চাপা দেওয়ার বদলে এটিকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সেই টুকরোগুলোকে কোনো পাহাড়ের চূড়ায় রেখে আসা হয়। এদের বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুনের পাল মরদেহের সৎকার এবং আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে। এই অঞ্চলে নিয়ন্ত্রণ পেতে চীনেরা বহুবার তিব্বতে আক্রমণ চালায়। চীনেরা তিব্বতের সম্পদ লুট করে এবং লাসার বহু সংখ্যক মন্দিরকে ধ্বংস করে দেয়। এছাড়াও ব্রিটিশরা তিব্বতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করার চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে তিব্বতের ত্রয়োদশ দালাই লামা তিব্বতের বাহিরের জগতের মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। দালাই লামা হলো তিব্বতী প্রধান ধর্মগুরুর নাম। তিব্বতীরা মনে করে দালাই লামাই বুদ্ধদের অবতার। মূলত দালাই লামাই তিব্বতের ধর্ম এবং শাসনতন্ত্র পরিচালনা করে। এরপর থেকে তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়ে থাকে।
আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।